শ্বশুরবাড়ির দায়িত্ব, সংসারের ব্যস্ততার মাঝে বাবার বাড়ি হলো একটু শ্বাস নেওয়ার জায়গা। এই শান্তি শুধু বাবার বাড়িতেই মেলে। এই তো 2 সপ্তাহ হলো ঢাকা থেকে এসেছি শ্বশুর বাড়িতে। একটা দিনের জন্য বাবার বাড়িতে যাওয়া হয়নি। মনটা খারাপ হলেও পরিস্থিতি তো মেনে নিতে হবে মেয়েদের। অবশেষে বাবার বাড়ি গেলাম কিনা বা কেন যাওয়া হয়নি সবই জানতে পারবেন আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকাল সকাল আমরা সবাই রুটি সবজি নাস্তা করে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমার মেজ ননদ এসেছে নরসিংদী থেকে আমার শাশুড়িকে দেখতে। আর আমার শাশুড়ি আগের চেয়ে অনেকটা ভালো, আলহামদুলিল্লাহ। হাতটা একটু ইমপ্রুভ হচ্ছে। তো এখানে আমার মেজ ননদ ছোট মাছের পাতুরি করবে, এই জন্য যা যা লাগে সবকিছু রেডি করে নিচ্ছে। আপনারা কি ছোট মাছের পাতুরি খেয়েছেন? খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন কি সুন্দর করে আমার মেজ ননদ এই ছোট মাছটাকে মাখিয়ে নিচ্ছে সরিষার তেলে। আর আমি ছোট মাছের পাতুরি কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম ট্রাই করব। আর এদিকে আমার শ্বশুর আমাকে মুরগি ধরতে বলছে। আমি মুরগি টুরগি ধরা পারি না, আমার কেমন জানি ভয় ভয় লাগে। তো এদিকে গরুর মাংস মাখায় উঠায় দেয়া হচ্ছে মাটির চুলায়। এটাও আমার মেজ ননদই রান্না করতেছে। তাই বলে আপনারা ভাইবেন না যে আমি শ্বশুর বাড়িতে কোনো কাজ করি না, আমিও অনেক কাজ করি। মাটির চুলায় রান্না করার অভ্যাস নাই জন্য আমি চুলায় রান্না করতে পারি না। তবে রান্নার জন্য যা যা দরকার হয়, মানে কাটাকাটি, পরিষ্কার করা, এই ধরনের জিনিস আমি সবকিছুই করি। আর গ্যাসে যদি কোনো কিছু রান্না করার থাকে সেটা আমি করি। আজকে কালাই ডাল রান্না হবে, সেজন্য প্রেসার কুকারে সিদ্ধতে দিয়ে দেওয়া হলো। আর আমি শাক ধুয়ে রাইস কুকারে সিদ্ধতে দিয়ে দিলাম। এদিকে মাংস কষানো হচ্ছে। আসলে আমার শ্বশুর বাড়িতে আমি আমার 3 ননাসরা যখন আসে আমরা সবাই একসাথে মিলেমিশেই কাজ করি। ব্যাপারটা অনেক মজাও হয়। আবার মাঝে মাঝে দেখা যায় যে কথা কাটাকাটিও হয়ে যায়, এগুলো নিয়েও অনেক মজা হয়। শ্বশুর বাড়িতে কারো কারো কথায় আমার নিজেরও অনেক খারাপ লাগে মাঝে মাঝে, তবে ওগুলাকে আমি অত বেশি গুরুত্ব দেই না, কারণ শ্বশুর বাড়িতে তো সবাই একরকম হয় না। আর আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে। আমার যদি কোনো কিছুতে খারাপ লাগে আমি ওকেই বলি, ও আমাকে মোটিভেশনাল কথাবার্তা বলে ভুলাই দেয় সবকিছু। এই জন্য আমার শ্বশুর বাড়িতে সবার সাথে আমার খুব ভালো বন্ডিং, কারোর সাথে কোনো ঝামেলা নাই। আর সবাই আমাকে ছোট ভেবে খুব আদরও করে। যাই হোক, মাটির চুলায় এই যে শাক ভাজিরা কিন্তু আমিই করছি। এদিকে আমার মেজ ননদের ছেলে আরাফাত, ওরা কোথায় জানি মাছ মারতে যাবে, তাই আমার শ্বশুরের কাছ থেকে বড়শি নিতে আসছে। আমার শ্বশুর মাছ মারতে খুবই পছন্দ করতো, এখন অসুস্থতার কারণে সে মাছ মারতে যেতে পারে না, কিন্তু তার কালেকশনে এখনো প্রচুর বড়শি আছে, ছোট থেকে বড় সব রকমের বড়শি আছে। এদিকে আমার হাজবেন্ড আর ভাসুরও কোথায় জানি মাছ মারতে যাবে, যদি মাছ পাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলেকে একদম গোছল টোছল করাই ফ্রেশ করে দিছি, তার বড় ময়না তাকে ভাতের মার খাওয়াচ্ছে। আর এদিকে আমার মেজ ননদ যে ছোট মাছটা মাখাইছিল ওইটা লাউয়ের পাতার ভেতরে দিয়ে মুড়ে দিচ্ছে। এইভাবে প্রায় 8টা-9টা পাতার ভেতরে মুড়ে দিল। আর জুম্মার দিন, তাই আমার ছেলেকে নিয়ে তার বাবা মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। মাশাআল্লাহ। তারপর পাতুরিগুলোকে এভাবে হালকা তেলে ভেজে নেওয়া হচ্ছে। চুলার আঁচটাও কিন্তু একদম লো হিটে রাখতে হবে। তো এই তো হয়ে গেল আমাদের ছোট মাছের পাতুরি। তারপর আমি গোছল টোছল করে রেডি হয়ে খেতে বসে গেছি, কারণ আজকে বিকেলে আমার বাবার বাসায় যাব আমি আর আমার ছেলে। আমরা হয়তো আর 2 দিন পরই ঢাকা ব্যাক করব, সেজন্য ভাবলাম এক রাতের জন্য হলে বাবার বাসায় থেকে আসি। শাশুড়ি অসুস্থ থাকায় আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। বাবার বাড়ি গিয়ে একদিন না থাকলে ঢাকা যখন চলে যাব তখন হয়তো মনটা খুব খারাপ লাগবে, তাই মায়ানের আব্বু বলল যে যাও একদিন থেকে আসো, আমি পরের দিন যেয়ে নিয়ে আসবো। আমার খাওয়া দাওয়া শেষ হলো, তারপর মায়ানের আব্বু আমাদেরকে রিকশায় উঠায় দিল। যাই হোক, পাতুরিটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমি বলতে ভুলে গেছি। যেহেতু শুক্রবার বিকেলের দিকে বের হয়েছি, দোকানপাট সবকিছু অফ। আব্বু আম্মুর জন্য যে কিছু নিব মানে কিছুই পাচ্ছিলাম না। তারপর একটা দোকান খোলা পেলাম, ওখান থেকে আমি কিছু জিনিস নিলাম। ফাইনালি আমি আমার সুইট হোমে চলে আসছি। বাসায় ঢুকতেই কেমন জানি একটা শান্তি লাগে। উফ, কি যে শান্তি, শুধুমাত্র মেয়েরাই বুঝবে এটা। আমি আমার রুমে ঢুকে আমার বিছানার উপর ঠাস করে শুয়ে পড়ি, আমার অনেক শান্তি লাগে। আর আম্মু তো অস্থির হয়ে যায় আমাকে কি খাওয়াবে না খাওয়াবে এটা ভেবে। আমি আসছি একদিনের জন্য, তাই মনে হয় আমার পছন্দের সবকিছু আমার সামনে হাজির করে দেবে। আমার তেলের পিঠা খুবই পছন্দ, একবার মনে হয় বলছিলাম আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে, তো এসেই দেখি আমার জন্য বানাচ্ছে। আর এদিকে আমার আব্বু আসরের নামাজ পড়ে এসে কোরআন পড়ছে, তো আমার ছেলে গিয়ে দেখছে যে তার নানু ভাই কি করে। তারপর আম্মুর হাতের গরম গরম পিঠা খেলাম। আমার ছেলেও খুব মজা করে পিঠা খাচ্ছিল, আর সে তার বুবুর পিছে পিছে ঘুরছে, আরো কি খাবে আরো কি খাবে এগুলা বলে। একা একাই খেলা করছে সারা বাড়ি ঘুরে, কারণ তার মামাতো বোন তুবা নাই। বলছে তুবা কই, মামি কই, সবাইকে খুঁজছে, কেউ নাই, ওরা ঢাকায়। তবে আমার ছেলে সব পরিবেশেই সেট খেয়ে যায়, ও লোকজনের মধ্যেও থাকতে পারে আবার একা একাও থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো প্যারা হয় না। আর আমি তো বাসায় আসার পর থেকে শুয়েই আছি, মানে কোনো কামকাজ নাই। আর আম্মুর সাথে অনেক গল্প করতেছি। এই তো তারপর রাতে আমার ছেলেকে তাড়াতাড়ি খাওয়াই দিলাম, ওকে ঘুম পাড়াই দিলাম। ওর একটু ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার ওষুধ খাওয়ার পরপরই ও ঘুমায়
ঘুমায় যায়। তারপর আমি আব্বু আম্মু একসাথে খেতে বসলাম। আম্মু আমার জন্য দেখেন কত কিছু রেখেছে। আমার যে কোনো মাছের লেজটা খেতে কেন জানি বেশি ভালো লাগে, তাই আম্মু আমার জন্য ইলিশের লেজ ভেজে রেখেছে। তারপরে এই যে কালো জিরা দিয়ে শাক ভর্তা, ছোট মাছের চচ্চড়ি, রুই মাছের ঝোল, আরো ছিল সরিষা ইলিশ। আম্মু আমাকে সবই খেতে বলে, আমি কি এত খেতে পারবো বলেন? আর মায়ের হাতের রান্না তো অমৃত স্বাদ। আমার তো মনে হয়েছিল শুধু শাক ভর্তা দিয়েই খেয়ে নি, কিন্তু আম্মু তো আমাকে সবই খাইতে বলতেছে, তাই একটু একটু করে সবই খেলাম। আসলে এটাই তো মায়ের ভালোবাসা, তাই না? খাওয়া দাওয়া শেষেও আমি আর আম্মু অনেকক্ষণ গল্প করি, এটা আমাদের অনেক আগের অভ্যাস। সো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।